আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে মহান আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ওয়ালা ইউযাক্কিহিম, ওই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে যেমন দেখবেন না, আবার জানিয়েছেন ওদের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করবেন না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওদের জন্য রয়েছে সেদিন আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী এক নম্বরে জানিয়েছেন আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সঙ্গে কথা বলবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, যাদের জন্য অত্যন্ত দরদনাক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ওই তিন শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো আল আলিমুল কাযযাব। রাসূলুল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদী আলেম। প্রসঙ্গত একটা কথা সিঙ্গারাটির লোকেরা মনে রাখুন, এটা কি মিথ্যা? কি কিসের হারাম? জোর করে বলুন। সুতরাং আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বলো হারিয়ে ফেলিনি। প্রাসঙ্গিকতা কি ছিল আমার মনে রয়েছে, জীবের হারাম। আর রাসূল বলেছেন মিথ্যাবাদী আলেমের পরিণতি কি? আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে ভালোবাসার নজরে দেখবেন না, জি তাকে আল্লাহ ক্ষমা করবেন না। তার জন্য কি আছে ভুলে গেছেন? বাংলাটা মনে রাখুন, যন্ত্রণাদায়ক শাস্তি, দরদনাক আযাব। মানে এমন শাস্তি যা তাকে দরদ দেবে। দরদ বুঝো? বুঝো না? আগেকার লোকে এসব বলতো, কোন জায়গায় ব্যথা হলে উফ বড্ড দরদ। এসব শব্দের ব্যবহার এখন সমাজে কিছু কিছু ভাই আগেকার লোকে বলতো, সেসব শব্দ নেই। যেমন বলতো অসুখ হয়েছে, রোগ সকলে কি বলতো? অসুখ। এসব শব্দের ব্যবহার আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে, বহু জিনিস উঠে যাচ্ছে সমাজ থেকে। মানুষ সব এখন বেশি স্টাইল দিতে শিখেছে, ভাষার স্টাইল, কথার স্টাইল, চলার স্টাইল। শুধু জীবনটা মিথ্যায় ভরা। সিঙ্গারাটির লোকেরা একটু মনে রাখুন, সব সময় মনে রাখবেন, সত্যের জয়, মিথ্যার লয়। মিথ্যার লয় বা ক্ষয়। সত্যের যতই গুছিয়ে বলুন লয় হবে আজ অথবা আজকে। আমি গুছিয়ে মিথ্যা কথা যাদের কাছেই বলবো, ওদের কাছেই একদিন প্রমাণ হবে যে এই মিথ্যাবাদী। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ না বলে না, শুধু অপেক্ষা করুন। তা যদি না হয় তাহলে কোরআন সুন্নাহের থিওরি ঠিক নয়।
কিন্তু দুনিয়ায় সবাই মিথ্যাবাদী বলে গণ্য হলেও কোরআন আর সুন্নাহের থিওরি কখনো মিথ্যা বলে গণ্য। কোরআন সত্য, হাদিস সত্য। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যতই গুছিয়ে 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 মিথ্যা কথা বলুক, যাদের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যাগুলো বলা হচ্ছে এদের কাছেই একদিন প্রমাণ হবে যে মিথ্যাবাদী। মা ভাই বলো, সস্তা ব্যাপার, বিরাট সস্তা, তাই না? জি, তাই উত্তরটা লেলাও একেবারে আমার কাছে। উত্তরটা নিতে আর দেরি করে কি হবে? কিছু রাত আছে ভাই, যে রাতগুলোতে আল্লাহ গুনাহ মাফ করে। কাদের? তওবাকারীদের। কাদের? হ্যাঁ, সত্যি সত্যি মাফ করে দেয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি অন্তঃকরণে তওবা করো, আল্লাহর কাছে তোমরা তওবায়ে নাসুহা করো। ও বাবাজিরা ভাইরা, এই তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় মুফাসসিরিনে হযরতরা, মুফাসসিরিনে ইযাম তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় পরিষ্কার লিখেছেন, তাওবায়ে নাসুহা হলো একজন মানুষের জীবনের এমন তওবা, যে তওবা করার পরে বান্দার ওই পাপে কামব্যাক করবে না, ওই পাপে কোনোদিন ফিরে আসবে না। ওই তওবাটাই হলো তাওবায়ে নাসুহা। আমিও তো বলতেছি তওবা কবুল হয়, আমি কখন বললাম তওবা কবুল হয় না? যেখানে কোরআন বলেছে তওবা বান্দা তওবা করলে কবুল হয়, যেখানে হাদিস বলেছে তো বান্দা তওবা করলে কবুল হয়, আমার সেখানে অধিকার আছে নাকি এই কথা বলার যে তওবা করলে আল্লাহ নেবে না? আমিও বলছি নেবে, তার শর্ত আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? কি শর্ত জানো? একজন লোক মদ খাচ্ছে, এই যে শবে বরাতের রাত বা কদরের রাতে তওবা করছে, আমি মদ খাবো না। সত্যি সত্যি যদি সারা জীবনে কোনোদিন আর মদের বোতল স্পর্শ না করে, তখন ওর তওবা কবুল হবে। There is no doubt. No? আমি হাফেজ নই, তবে মনে হয় যে তওবা সংক্রান্ত যত আয়াত আছে জিজ্ঞেস করলে বলতে পারবে, আর বলতে না পারলেও পড়লে বুঝতে পারবে। আর আমার এই মোবাইলের ফোল্ডার সব এক জায়গায় করা আছে, কোন বিষয়ের কি আয়াত আছে সব হয়তো এক জায়গায় করতে পারি না। এরপরেও বলছি, আমি নিজে হাফেজ না হলেও আপনি পড়বেন বলে দেব যে এই আয়াতের বিষয়ে। বাকি ইচ্ছাকার জোর করে বলুন। কোরআন শরীফের 24 পারা সূরা জুমার, সূরা বলুন বলুন। এই আপনি তুলে ধরলেন তাই বলতেছি যে মিথ্যা কথা বলে নেব আর আল্লাহ সব কি করবে? তওবা করবার। তওবাটা কি? তওবাটা যে কি আমার দেশের বহু মৌলবীও জানে না, আর আমি ঠিক বলছি। সূরা জুমারের এত কথা বললে তো ভোর হয়ে যাবে। সূরা জুমারের 53 আর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 53 নম্বর আয়াতটা হালকা করে বলি নেই, নাহলে ঠিক মানে মজবে না আর কি। হ্যাঁ,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দা সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকল, যারা গুনাহ করে 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 নিজেদের নফসের উপরে অত্যাচার করেছো, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তুমি ভেবো না তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, তোমার পাপ আল্লাহ মোচন করবেন না, এমনটা জানো তুমি কখনোই ভেবো না। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আল্লাহর মাগফিরাত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা মনে রাখো, হে ওই সকল বান্দার দল মনে রাখো, যারা পাপ করে 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 নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে যারা অত্যাচার করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ভেবো না তোমরা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহর মাগফিরাত তোমাদের নসিবে আর জুড়বে না, আল্লাহ তোমাদেরকে আর মাফ করবেন না, আল্লাহর মাগফিরাত তোমরা আর পাবে না। খবরদার জানো এমনটা তোমরা ভেবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদিগের গুনাহ সকলকে maaf করে দেয়, আল্লাহ তার বান্দাদের সব গুনাহ maaf করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ দয়াময় এবং ক্ষমাকারী। ও বাবাজিরা ভাইরা, এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। দুনিয়ায় যত পাপী আছে কেউ যেন নিরাশ না হয় আল্লাহর রহমত থেকে, কেউ যেন আল্লাহর মাগফিরাত থেকে মাহরুম হয়ে না পড়ে। আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চাইতে থাকে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যত পাপী আছে সবাই যদি আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ আপনি কি ক্ষমা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে যত পাপী আছে, যত গুনাহগার আছে, আমি সবাইকে ক্ষমা করে দিব। তবে তার জন্য দুইটা শর্ত আছে। আমরা বললাম, আল্লাহ শর্ত কি? মহান রব্বুল আলামিন আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতের পরে 54 নম্বর আয়াতে যে দুইটা শর্ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যে পাপের ভিতরে আছিস, তোরা যে পাপের ভিতরে আছিস, পাপটা ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। তোর রব, তোদের রব তোদের পিছনের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিবেন। মৌলবীরা 53 নম্বর আয়াতটা বলে আর 54 নম্বর আয়াতটা মানুষের কাছে বলে না। দেখবেন অধিকাংশ মৌলবী এসে আয়াত পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মানুষ মনে করে যে আল্লাহ সব ক্ষমা করতেছে। মৌলবী ঠিক বুঝিয়েছে? কথা বলো না কেন? 53 নম্বর আয়াতের পরে কিছু আছে না নেই? যেই আয়াত মৌলবী বলবে, মৌলবী যেন খেয়াল করে যে এই আয়াতের আগে বা পরে কি আছে।
নইলে সেই মৌলবীর জন্য কোরআন দিয়ে ওয়াজ করা জায়েজ নেই। মৌলবী যদি আগের বা পরের আয়াতের খবর না পায়, সেই মৌলবী যেন কোরআন দিয়ে ওয়াজ না করে, মানুষ বিভ্রান্ত হবে। মানুষ 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুই আমার রহমত থেকে নিরাশ হবি না। তোর কত বছরের পাপ? 50 বছরের, আমি ক্ষমা করে দেব। কত বছরের পাপ? 100 বছরের গুনাহ আমি তোরে maaf করে দেব। দুইটা শর্ত আছে। আমরা বললাম কি কি শর্ত? আল্লাহ 54 নম্বর আয়াতে প্রথম শর্ত দিলেন, বললেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তুই যে পাপের আসক্তায় ছিলি, পাপটা ছেড়ে দিবি। পাপ ছেড়ে তোর রবের দিকে চেহারা ঘোরাবি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে। হ্যাঁ, তুমি মিথ্যা বলছিলে, আজও বলতেছো, ভবিষ্যতে বলবা, আল্লাহ তোমার ক্ষমা করতেছে। তুমি সেই মিথ্যার উপরে অটল থাকবা, অবিচল থাকবা, প্রতিষ্ঠিত থাকবা, আর আল্লাহ তোমার তওবা কবুল করলেছে। হ্যাঁ না, জোর করে বলো না কেন? কবুল করলেছে। হ্যাঁ, তোমারে আল্লাহ ক্ষমা সেই দিন করবেন যেদিন তুমি মদের বোতল টান মেরে ফেলে দিয়ে তোমার রবের চেহারার দিকে তুমি ফিরে আসবা। যেদিন তুমি তোমার রবের কুদরতি চেহারার দিকে তাকাবা, মদের বোতলটাকে টান মেরে ফেলে দিয়ে সেদিন তোমার রব তোমার 30 বছরের মদ খাওয়া গুনাহ মাফ করে দিবেন। আমি তো একবারে বলিনি মাফ করবেন না, আমি বলেছি মাফ করবে না, কথা একবারে বলেছি। আমিও তো বলছি মাফ করে দেবে। শর্ত আছে না নেই? হ্যাঁ, মৌলবী শর্তের কথা বলে না। জি, রিয়াজুস সালেহিন কিতাবের নাম কি? রিয়াজুস। তাতে লেখা আছে, আমার আজকে আর বলার সময় নেই, একদিনে কি সব পসিবল নাকি? ছেঁড়াটিরা একদিন দাউদ করে সব শুনে নেবে। রিয়াজুস সালেহিনে তওবার অধ্যায় বলা হয়েছে তওবার 6টা শর্ত। কয়টা? কথা বলো না কেন? কয়টা? 6টা শর্ত নিয়ে ওয়াজ করতে গেলে আর একটা মজলিস দরকার। মৌলবীও এসব খবর পায় না, আর মৌলবী যারা অনুসরণ করে তারাও তো সব খবর পায় না। এখনকার অধিকাংশ মৌলবী তো অনুসরণ করতেছে জাহেলের। কিসের? কথা বলো না কেন? কিসের? জাহেলের অনুসরণ করলে এসব খবর পাওয়া যায় নাকি? তুমি আলেমের দরবারে যাবে, হাক্কানি আলেমের দরবারে যাবে, তবে খবরগুলো পাবা। জি, সুতরাং অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, প্রথম শর্ত ওটা, মানে সরাসরি কোরআন থেকে যে শর্তগুলো আমরা পাই। দ্বিতীয় শর্ত, ওয়া আসলিমু লাহু। প্রথম শর্ত কি? পাপ ছাড়ো, রবের দিকে চেহারা ঘোরাও। দ্বিতীয় শর্ত কি? একটা লোক মদ খেত, নামাজও পড়তো না, ও মদ ছেড়ে দেবে, নামাজও পড়বে। আগে মদ খেত, রোজা রাখতো না, এখন রোজাও রাখবে। আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ। আল্লাহর আইনের কাছে কি? ও শুধু যদি মদ ছেড়ে দেয়, ও তওবা না, ও তওবাও করা লাগবে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণও। হ্যাঁ, বাকি যত আল্লাহর যত আইন আছে तमाम আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। মদও খেত, সুদও খেত, মদও ছাড়া লাগবে, এখন সুদও। হ্যাঁ, একটা লোক মদ ছেড়েছে, সুদ ছাড়িনি, মদের বোতল টান মেরে ফেলে দিয়েছে, ওর তওবা কবুল হবে না। ওর মদও ছাড়া লাগবে, মানে সুদও ছাড়া লাগবে, জুয়াও ছাড়া লাগবে, লটারিও ছাড়া লাগবে, জেনাও ছাড়া লাগবে, নামাজও পড়া লাগবে, রোজাও করা লাগবে, পয়সা থাকলে যাকাতও দেওয়া লাগবে, সামর্থ্য থাকলে হজ আদায় করাও লাগবে। আল্লাহ তামাম আইনের কাছে ও যখন আত্মসমর্পণ করবে, তখন আল্লাহর দরবারে ওর তওবা কবুল হয়ে যাবে। বুঝতে অসুবিধা হয়? কোন মৌলবীর যদি ক্ষমতা থাকে, আমার এই কথা কেটে দিতে বলবেন। এদেশে তো চলে অধিকাংশ বাংলা মৌলবী। জি, চলতেছে তো সব লেজে। কিসে চলছে? লেজে।
সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জি, আর মিথ্যা বলে যদি, মনে রাখবেন, মিথ্যা বলে যদি, মিথ্যা দিয়ে যদি জনগণকে বোকা বানিয়ে ধর্ম থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ওর তওবা কি জানো? প্রকাশ্য ময়দানে জনগণকে বলা লাগবে যে আমি সেদিন মিথ্যা বলে আপনাদেরকে বিভ্রান্ত করেছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আপনাদেরকে এখন বলছি আমাকে আপনারা ক্ষমা করুন, আর আমি সেদিন যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তাটা সঠিক না, এখন যেটা বলতেছি এইটা সঠিক, তবে ও তওবা করবে। কথা বুঝতে পারেন? সাধারণ লোকের মিথ্যা বলা আর মৌলবীদের ধর্মের নামে মিথ্যা কথা বলা দুটো এক। কি 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 বলেছিলাম বলেন, সব একদম শুরুতে কি বলেছিলাম বলেন, দিন মনে আছে? সাধারণ মানুষের জন্য কোরআন সংবিধান, আলেমের জন্য কোরআন সংবিধান। কোরআন যদি সাধারণ মানুষ না মেনে চলে সেও অপরাধী, আর যদি আলেম মেনে না চলে, সব ভুলে গেছেন শুরুতে, তাহলে আমার এই কথা বলার কি দরকার ছিল? আলেমের কথা কি জাতি বিভ্রান্ত হয় অথবা জাতি সঠিক রাস্তার সন্ধান পায়। যেই মৌলানা, যেই আলেম জাতিকে বিভ্রান্ত করে মিথ্যা দিয়ে, কারণ নামে তহমত দিয়ে, কারণ নামে অপবাদ দিয়ে, কারণ নামে গীবত করে, জি, কিংবা নামিমাতের মতো কঠিন গুনাহ করে যখন জাতিকে কোন মৌলানা, কোন আলেম, কোন হাফেজ, কোন মুফতি, কোন কারি কেউ যখন জাতিকে বিভ্রান্ত করে, তওবা হলো প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো সে আল্লাহর কাছে চাইবে, প্রকাশ্যভাবে জাতিকে বলতে হবে যে আমি এই মিথ্যা কথা দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, এখন আমি সঠিক রাস্তার সন্ধান পেয়েছি। তোমরা ভাই আমার সেদিনের দেখানো সে রাস্তায় চলো না, বরং আজকে যেটা বলছি তোমরা এই রাস্তাটা ধারণ করো। আমার কথা বুঝতেছেন? আগের ওই কথা উল্টো করা লাগবে, প্রোপাগান্ডা রটিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা রটনা করে জাতিকে যে বিভ্রান্ত করা হয়েছে, তার জন্য জাতির কাছেও ক্ষমা চাওয়া লাগবে, তবে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা খুব সোজা পেয়ে গেছে, বলো হ্যাঁ? এই জন্য তো মৌলবী খুব সাবধান, খুব 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 সাবধান। হাজিরে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি, চলুন আরো একটা ধাপ এগিয়ে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আয়াতুল মুনাফিক সালাসুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নমুনা হলো তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন, এক নম্বরে জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। এটা ইমাম বুখারী যেমন সহিহ সনদে তার সহিহ বুখারীতে জায়গা দিয়েছেন, ঠিক তথাই বলছো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একই রাবী একই বর্ণনাকারী থেকে তিনি তার সহিহ মুসলিমেও এই হাদিসটা জায়গা করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আয়াতুল মুনাফিক সালাসুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিকের তিনটে নমুনা। কয়টা? এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ইদা হাদাসা কাযাবা। রাসূলুল্লাহ জানিয়েছেন যখন মুনাফিক কথা বলে তো কথায় কথায় মিথ্যা বলে। চলুন কোরআন দেখি, কোরআনের 28 পারা সূরা মুনাফিকুন। মুনাফিকদের চেনার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলাদা একটা সূরাই নাযিল করেছেন। সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। নাম কি?
এই সূরা রস কোনদিন শুনেছেন? কিচ্ছু শোনেন। অথচ সিঙ্গারাটির লোকেরা মনে করতেছে কি যে হুজুর কাছে যত ওয়াজ আছে সব শুনে ফেলেছি। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন মুনাফিক যারা হয় ওরা মিথ্যাবাদী হয়। কি হয়? জোর করে বলেন কি হয়? তাহলে আয়াতের সাথে হাদিস মিলতেছে না মেলে না? নবীজি কি বললেন যে মুনাফিকের নমুনা তিনটি, ইদা হাদাসা কাযাবা। বাকি দুইটার খুব বেশি কাজ আজকে নেই, আর যদি ব্যাখ্যা করে বলতে সময় দেন আমার আছে, কাজ আছে, কাজ নেই কেন? অবশ্যই বাট মুনাফিকের ফার্স্ট নমুনা যখন কথা বলে সে আল্লাহ কোরআনের সূরাতুল মুনাফিকুন, জি এই সূরাটায় আল্লাহ তাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে ওটাই বলছিলাম। আমি একটা কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে অন্য খানিকটা রাস্তা ধরেছিলাম। চলুন এবার বিষয়টায় ফিরে আসি। একবার বুঝিয়ে বলেছিলাম মানে সত্যের জয় আর মিথ্যার ক্ষয়, এটা আজকে যদি আপনি চোখে নাও বা দেখতে পান, আগামী দিনে দেখতে পাবেন। এই যে আমি যদি কোনো সত্য কথা বলি না আপনাদের, সেই সত্য কথাটা আপনাদের কালবে জায়গা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কোন মিথ্যা যদি বলি তো সেই মিথ্যা আপনাদের কল থেকে জি অমিট করে দেওয়ার দায়িত্বটাও ও ভাই। আজ পর্যন্ত কত লোকে আমার নামে কত মিথ্যা কথা রটিয়েছে। তা আমি শুধু কি বলি জানেন? আমি বলি আমি যদি ওই অপরাধের অপরাধী হয়ে থাকি তো ওই মিথ্যা কথাটাই মানুষের কলবে জমে যাবে, আর মানুষ আমাকে ওই অপরাধী ভাববে। আর যদি আমি অপরাধী না হই, তাহলে যে মিথ্যাগুলো আমার নামে বলা হচ্ছে ওই মিথ্যাগুলো আল্লাহ মানুষের অন্তর থেকে অমিট করে দেবে। তবে দুটো নসিহত, আধ ঘন্টা ওয়াজ করবো বলেছিলাম না, 1 ঘন্টা হয়ে গেছে। চলুন দুটো নসিহত। হযরত মুসা আলাইহিস সালাম এক কঠিন পিরিয়ডে তিনি তার মায়ের কোলকে আলোকিত করলেন। গোটা ইসরাইল জাতির মাঝে তখন চলছে ফিরআউনি তাণ্ডব। কন্যা সন্তান হলে তাকে বাঁচতে দিত তারা, যদিও কিন্তু পুত্র সন্তান হলে মুসা আলাইহিস সালামের মা আল্লাহকে ওই পিরিয়ডে বলেছিলেন, আল্লাহ আমার গর্ভে তো সন্তান আছে, আপনি না হয় কন্যা সন্তান দেন। কিন্তু কুদরতের খেলাকার ঠিক মুসা আলাইহিস সালামকে ওই পিরিয়ডে মুসা নবীর মায়ের কোলে আল্লাহ পাঠালেন। আল্লাহ বলেন, কোরআন বলছে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, মহান আল্লাহ জানিয়েছেন আমি হযরত নবী মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করেছিলাম আন আরদিহি। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন আমি মুসার মায়ের কাছে ওহী করেছিলাম, ও আমার নবী মুসার মা, তুমি তোমার মুসাকে, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি তোমার মুসার জীবন বা প্রাণ নাশের আশঙ্কা করবা, তুমি ধরা পড়ে যাওয়ার আশঙ্কা করবা, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার মুসাকে একটা বাক্সের ভিতরে ভরে নদী
নদীর পানিতে ভাসিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তবে মূসার মা সাবধান হয়ে যাও, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসার মা, তোমার মূসাকে যখন একটা বাক্সের ভিতরে রেখে নদীর পানিতে ভাসিয়ে দেবে, তখন মা হিসাবে, জননী হিসাবে তোমার ভিতরে একটু ভয় তৈরি হতে পারে। বাক্স কোথা, মানে নদীর পানিতে বাক্স ভাসিয়ে দিলে কোথাকার বাক্স কোথায় চলে যাবে তার তো কোনো ইয়াত্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আত্মপ্রশান্তির জন্য বলছি, ওয়ালা তাখাফি, খবরদার খবরদার জানো মূসার মা তুমি কোনো ভয় করবা না, ওয়ালা তাহজানি, খবরদার জানো তোমার মূসাকে নিয়ে তুমি চিন্তা করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, ও আমার নবী মূসার মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, সময় হলে আমি আল্লাহ আবার তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দিব। ভেঙে পড়ো না, তোমার মূসা একদিন তুমি ফেরত পাবা। মূসা যদি তোমার হয়, তোমার মূসা একদিন তুমি, মূসা কার? কিছু বলে না। মূসা কার? আল্লাহ বললেন, ইন্না রাদ্দুহু ইলাইকা, তোমার মূসারে তুমি একদিন, তোমার মূসা মানে কার মূসা? হ্যাঁ, মূসার মাকে বলছেন, মূসা তোমার মূসা, সুতরাং তোমার মূসাকে তুমি একদিন, ভেঙে পড়ো না, তোমরাও একদিন তোমার গা হারিয়ে যাবা, মূসা খুঁজে পাবা, তার জন্য সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে না? আল্লাহর কুদরতের খেলা তো একটু দেখবা, তো দেখবে না? কথা কয় না? যদি কোরআনে বিশ্বাস নয়, আমার আর কিছু করার নেই। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসার মা, তোমার মূসাকে আমি ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার মূসাকে শুধু তোমার কোলে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমার মূসাকে আমি নবী বানাবো। আর একটু মন খুলে বলো, এখন দুধ পান করিয়ে দাও।